আমি ঠিক দাঁড়িয়ে আছি ঠিক ডলার্স কলোনি জংশন ফ্লাইওভারের নিচে। একটা জিনিস যেটা ব্যাঙ্গালোরে গিয়ে লোকজনের বেশি প্রবলেম হয়, এর কাছাকাছি হসপিটাল তো বড় কিছু নেই। আমি আছি জেপি নগরে। এখানে হোটেলের রেটটা একটু হাই আছে, দেখাচ্ছে ডবল বেডরুম পার ডে আপনার প্রায় 3000, 3500, 4000 এইরকম রেট। তো সকলের পক্ষে তো অ্যাভেল করা সম্ভব নয়। আবার আর একটা জিনিস যেটা হয়, যেটা হচ্ছে এ অনুযায়ী আপনার ওই ডে অনুযায়ী এটা পাল্টায়, মানে বেশি হয়ে যায়। শনিবার রবিবার হোটেল ভাড়াটা অনেক বেশি থাকে। সো একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যদি বেশি থাকে তাহলে আমি একটা কম রেটের হোটেল দেখেছি, যে হোটেলটার লোকেশনটা ঠিক এই ডলার্স কলোনি জংশন ফ্লাইওভার, তার নিচে একদিকে চলে গেছে, ডান দিকে চলে গেছে মাইসো, দেখিয়েছি আমি, ভিডিওটা তো আগে দেখিয়েছি। আর বাঁ দিকে চলে গেছে আপনার বানিয়ার ঘাটা রোড। এই বানিয়ার ঘাটা রোড যেদিকে চলে গেছে আপনাকে সেই দিকে যেতে হবে। মানে আমি এখন সেই দিকে যাচ্ছি এবং সেই হোটেলটায় উঠব। এই হোটেলটার রেট আছে 1800 টাকা। মানে এই যে হোটেলটা, রুম তো সুন্দর, এসি রুম আছে খুব ভালো, বাট লিফট নেই। সেকেন্ড ফ্লোরে লিফট নেই, বাট 1800 টাকা ভাড়া। তা একটুখানি একতলা যদি দোতলা আপনি ওপরে ওঠেন, যদি আপনি লিফট না হয়ে হেঁটেই ওঠেন, সেখানে 3,500-4,000 টাকার থেকে আপনি 1800 টাকায় পার ডে ভাড়া পাবেন। তাহলে নিশ্চয়ই অ্যাভেল করবেন। যার জন্যে এই ভিডিওটা। এবার চলুন হোটেলের ভিতরে ঢুকে দেখাই হোটেলটা কেমন। एक्स्ट्रा बेड याद करके दे देना, एक्स्ट्रा बेड याद करके देना, रात में तो प्रॉब्लम हो जाएगा। ठीक है सर। हाँ वो पेमेंट दे दिया, आप ही क्या हो। अच्छा अच्छा रूम तो ব্যাঙ্গালোরে কম হোটেলের যে এটা বলেছিলাম, সেই হোটেলের একটা রুম আপনাদেরকে আমি দেখাই। একটা রুম দেখাই যে কতটা সুন্দর। অ্যাকচুয়ালি এটা এই 1800 টাকার মধ্যে, বাট कितना का है? 1005 का, 1500। अरे ये 1500 रुपया का। অ্যাকচুয়ালি 1500 টাকায় এত সুন্দর ব্যাঙ্গালোরের ঘর, মানে এগুলো দেখুন, জাস্ট কাস্টমার বেরিয়ে গেছে, বোর্ডার বেরিয়ে গেছে, সব কিছু আছে। ডেকোরেশনটা ভীষণ ভালো, মানে আমার তো পছন্দ হয়েছে। এই আলোগুলো জ্বললে আরও ভালো লাগবে, বাট আলো আমি জ্বালাতে বলছি না, জাস্ট ভিডিও করার জন্যে এইটা করা। এর টয়লেটটা আপনাদেরকে দেখাই। টয়লেট ওয়াও, এক্সেলেন্ট, ভেরি গুড। টিভি আছে, রিমোট আছে, এসি তো আছেই। 1500 টাকা দাম। মানে আমরা যেটা আছি হয়তো 4 জন বলে রেডি বেশি আছে, 1800 টাকা নিচ্ছে, বাট এটা 1500 টাকা আছে। এসি আছে, ফ্যান আছে, আর বেড তো খুব সুন্দর, খুব সুন্দর। এবং এখানে যে ছেলেটি আছে, ছেলেটির বিহেভিয়ারও ভেরি গুড। এবং মালিকের সঙ্গে আমার অল্প কথা হয়েছে, উনিও খুব ভালো একজন ভদ্রলোক। যাই হোক, আপনারা যদি আসতে চান তাহলে আমি এর ছবি দিয়ে দেবো, ওই ছবিতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করে বুক করবেন, ঠিক আছে? এর বাইরেটা হচ্ছে এই, এটাও সুন্দর করে ডেকোরেশন করা। আমি আছি এই রুমটাতে, আছি, এই রুমটাতে আছি। সুন্দর জল অ্যাভেলেবেল, মানে খাওয়ার জল অ্যাভেলেবেল আছে। ফার্স্ট টাইম ও আপনাকে এই জল দিয়ে দেবে। এই হচ্ছে রুম। চারিদিকটা সুন্দর, একটু ও আলো এই দিকটাতে কম আছে,
না, আলো আছে, সব দিকেই আলো আছে। অ্যাকচুয়ালি কি হয়, ও কাজ করছে, ওকে ডিস্টার্ব করতে পারছি না, বাট খুব ভালো এই রুমটা। মানে পুরো টোটালটাই খুব সুন্দর ডেকোরেশন করেছে। আশা করি আপনারা ঠকবেন না, আপনার এইখানটায় চলে আসবেন। এদের কাজ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, মানে আপনি সিকিউর, এইটুকু বলতে পারি। আপনি এখানে আসলে আপনি সিকিউর। ব্যাঙ্গালোর মানে জানেন তো কেমন সিকিউর। এবং এইখানটাতে আসলে আপনার কোনো অসুবিধা হবে না। তবে এই ফোন নাম্বারটায় এসে যোগাযোগ করবেন। ইধার বি এদিকে ক্যামেরা আছে, লাইট আছে, ডেকোরেশনটা নিঃসন্দেহে সুন্দর সুন্দর, একদম রাস্তার ধারে। ওই দেখুন ব্রিজটা ঠিক ব্রিজের ধারে। ও খোলা যায়, এটা খিড়কি আছে, এটা খোলা যায়, এটা খোলা যায়, রেস্ট্রিকশান কিছু নেই। একদম মেন রোডের ধারে, একদম মেন রোড। যে ব্রিজটা ক্রস করছে সেই ব্রিজের একদম এই মাথাতে, মানে উল্টো দিকে কিন্তু আপনার মাইসোর আছে, আর এই দিকটাতে অন্য জায়গা আছে। বাস নিচে নিচে অন্য একটা কোম্পানি আছে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন। ব্যাঙ্গালোরে আমি যেখানটাতে আছি সেই জায়গায় ম্যাক্সিমাম কস্টিংটা অনেক হাই আছে। আমি একটা হোটেলে ছিলাম যার কস্টিংটা ছিল 3,500 টাকার উপরে। তবে হোটেলটাও একদম একদম নিট অ্যান্ড ক্লিন, লিফট আছে। এই যে হোটেলটা দেখালাম, এটা কোনো লিফট নেই, কিন্তু ভাড়াটা হচ্ছে 1,500 টাকা দুজন, আর 4 জন হলে আমাদের 1,800 টাকা নিয়েছে। আমরা ওইখান থেকে, আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে কস্টিংয়ের দরুন শিফট করে এই হোটেলটায় এসেছি। এই হোটেলটা আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা কোনো কাজে লাগতে পারি, তাহলে আমার ভিডিওটা করা সার্থক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, যেহেতু আমি এখানে আছি। তো ধন্যবাদ।